ম্যাচের তখন মাত্র 1 মিনিট। গ্যালারির দর্শক ঠিকভাবে আসনে বসার আগেই ডিবক্সের বাইরে থেকে ভিনিসিয়াস জুনিয়রের ডান পায়ের বাঁকানো রকেট শট পানামার গোলরক্ষককে বোকা বানিয়ে বল যখন টপ কর্নার দিয়ে জালে জড়ালো, পুরো মারাকানা তখন উল্লাসে ফেটে পড়েছে। শুরুতেই ব্রাজিলের রাজকীয় হুঙ্কার। কিন্তু নাটক তখনও বাকি ছিল। 14 মিনিটে পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে দেয় এক চরম দুর্ভাগ্য। আমির মুরলোর ফ্রিকিক ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে বসেন ব্রাজিলের ম্যাথিউস কুনিয়া। আত্মঘাতী গোলের সেই ধাক্কা সামলে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধ শেষের ঠিক আগ মুহূর্ত, ঠিক তখনই আবারও ত্রাতা হয়ে এলেন ভিনিসিয়াস। তার নিখুঁত ক্রস বাতাসে ভাসল আর পানামার ডিফেন্সকে চূর্ণ করে তারকা মিডফিল্ডার ক্যাসিমিরোর বুলেট গতির হেড জড়ালো প্রতিপক্ষের জালে। 2-1 ব্যবধানে প্রথমার্ধের এই নাটকীয় প্রত্যাবর্তনেই যেন ম্যাচের ভাগ্য লিখে ফেলেছিল ব্রাজিল। প্রায় 2 দশকেরও বেশি সময় পর বিশ্বকাপের ঠিক আগে এক ম্যাচে 6 গোল করার অনন্য রেকর্ড গড়ল সেলেসাওরা। নেইমারকে ছাড়াই এই বিধ্বংসী রূপ প্রতিপক্ষের জন্য এক বিরাট মনস্তাত্ত্বিক ধাক্কা। দ্বিতীয়ার্ধে মাঠে নামল এক সম্পূর্ণ নতুন ব্রাজিল। কোচ আনচেলত্তি একসঙ্গে 10 জন খেলোয়াড় বদলে ফেললেন, আর তাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল পানামার রক্ষণভাগ। পানামাকে এভাবে দুমড়ে মুচড়ে দিয়ে ব্রাজিল বুঝিয়ে দিল তারা হেক্সার জন্য কতটা ক্ষুধার্ত। আগামী শনিবার মিশরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ, আর 13 জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ মিশন। মারাকানার এই তাণ্ডব কি তবে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি ব্রাজিলে আনার পূর্বাভাস? মিনারুল ইসলাম, এখন।